নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে জানাই সুপ্রভাত। সকাল থেকেই আজকে ব্লগটি শুরু করছি। মেয়ের স্কুল তো চালু হয়ে গেছে, এখন পরীক্ষাও শুরু হয়ে গেছে। তো সব কাজ সারার আগে রান্নাঘরে আসতে হয় জানেন বন্ধুরা। মেয়ের টিফিন বানাতে হয়, আপনাদের দাদা মেয়েকে নিয়ে বেরোবে, তার টিফিন সে খেয়ে যাবে, মেয়ে খেয়ে যাবে, মানে একটা যুদ্ধ চলে। সকাল থেকে আগে যুদ্ধ শেষ করে তারপরে ঘরের কাজ শুরু করি আবার। আগে 1 মাস ছুটি ছিল, এই কতদিন আগে পূজা ভ্যাকেশানে আমাদের মেয়েদের 1 মাস ছুটি, সামার ভ্যাকেশনেও 1 মাস ছুটি থাকে, আর উইন্টার ভ্যাকেশনে ওই 5 থেকে 7 দিনের মতন ছুটি পড়ে। যদি শনিবার রবিবার পড়ে তবে তো আবার 9 দিন 10 দিনও ছুটি থাকে। তো চলুন আজকে একটু চাউমিন বানিয়ে দিলাম। অনেক দিন পর আজকে চাউমিন বানালাম। মেয়ে বলল চাউমিন খাবে, আর আমারও না ইচ্ছা করছিল। আজকে মোবাইলটা স্ক্রল করতে করতে দেখলাম চাউমিন একজন বানিয়েছে। মানে সচরাচর খুব একটা যে বানাই তা না, মেয়েকে ময়দাটা একটু খাওয়াতে একটু অ্যাভয়েড করেই চলি। মেয়ে আবার ময়দা খেতে কিন্তু খুব ভালোবাসে, যেহেতু ময়দাটা তো ভালো জিনিস না, তো খুব কম খাওয়াই। আর আমি যখন গ্রোসারির মালটাও তুলি, ময়দাটা একটু কমই তুলি। যতটা চেষ্টা করি ঘরের জিনিসই দেওয়ার চেষ্টা করি। একটু ফল তো খেতেই চায় না। চলুন এই দুটো ব্যালেন্স করে দিলাম, একটু শসাও দিলাম আর একটু চাউমিনে দিলাম। মাঝে মধ্যে একটু অন্যরকম খাবার খেতে ভালোই লাগে, মেয়েটারও ভালো লাগবে। চলুন, চাউমিন হয়ে গেছে, রেডি হয়ে গেছে। ও এখন কি করছে, বেরিয়ে গেছে মেয়ে ওর বাবা, ওকে খাইয়ে দিলাম, ওকে টিফিনও দিয়ে দিলাম। সকালবেলা অভ্যাসটা চলে গেছিলো, তো 1 মাস সব কিছু ওলটপালট হয়ে গেছিলো। এই ওলটপালটের জন্য এখন ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়। আর কিন্তু এখন ঠান্ডাটাও বেশ বন্ধুরা পড়েছে, সকালবেলাটা বেশ ভালোই কিন্তু ঠান্ডাটা লাগে। দাদা বাজারে গিয়েছিল, আজকে আবার বাজার থেকে অনেক রকমের মাছ নিয়ে এসছে। দেখুন কত বড় একটা তেল। মেয়ে খুব তেল খেতে ভালোবাসে, সাথে আমিও ভালোবাসি। দাদা খায় না, দাদা তেল জিনিস একটু কমই খায়। আর এই তেলের বড়া আমার মা কিন্তু খুব ভালো বানাতে পারে, একদম মানে শঙ্কর মাছের তেল। বন্ধুরা কে খেয়েছেন আমি জানি না, যদি খেয়ে থাকেন কমেন্টে জানাবেন। আমরা তো সাকস মাছ বলি, তো শঙ্কর মাছের তেলের বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে। আমাদের ওই বাড়িতে সবাই শঙ্কর মাছের বড়া খেতে খুব ভালোবাসি। আর এরকম কাতলা মাছের তেল দিয়েও আমার মা বড়া করতো, এটাও ভালো লাগে। ওটা একটু ছড়িয়ে যায়, তেলটা পাওয়া যায় না। তো আমি এখন তেল পাতুরি রান্না করলাম, একটু টমেটো দিলাম। তেল পাতুরির মধ্যে টমেটো দিলে ওই যে তেল কাস্টাটা হয় না, সেটা আর হয় না। আজকে খুব যে বেশি রান্না করব তাও না। দেখুন কত জায়গায় ছিটে ছিটে আমার হাতে লেগেছে তেলের ছেটা। আজকে রুই মাছ রান্না করব। কি দিয়ে জানেন? চলুন দেখি পুরো ভিডিওটা। মাছ তো ভাজা হয়ে গেছে, নুন হলুদ মেখেই রেখে দিয়েছিলাম। যেহেতু আমি সব কিছু গুছিয়ে কাজটা করি, তো আমার দেরি হয় না রান্না করতে। ওই তেলটার মধ্যে দিলাম একটু কালো জিরে ফোড়ন। আর এখন তো শীতকাল বললেই হবে, শীতকাল চলে এসছে মানেই এখন শীতের সবজি আমাদের ঘরে প্রতিদিন। অনেকেই আছেন মাছের মধ্যে সবজি খান না, আমরা কিন্তু বাঙাল, তো আমরা মাছের মধ্যে বেশিরভাগ সবজি দিয়েই মাছটা খাই। রুই মাছ বলুন, কাতলা মাছ বলুন, যে কোনো মাছ, ভোলা মাছ। এই আজকে থেকে শুরু হলো আমাদের। সিম আলু বেগুন দিলে ভালো হতো, তো বেগুনটা দেই না, যেহেতু দাদার সুইট করে না, বেগুনটা দিলে পরেই প্রচণ্ড অ্যালার্জি হয়। আর এই ছোটো মাছ দাদা খেতেই বেশি ভালোবাসে। আমার মেয়ে খুব একটা মাছ ভালোবাসে না। এই রুই মাছ কাতলা মাছের তেলালা পেটিটা হলে একটু খায়, না হলে মাছটা খায় না। ও যদি গাদা দেই, গাদার মাঝখানেরটা ফেলে দেবে আর চারিদিকেরটা খেয়ে নেবে।
সেইভাবে মাছগুলো ভাল লাগে বলুন খেতে? ওই অগত্যার গতি আমাকেই খেতে হয়, ওই জন্য ওর জন্য মাছ আমি আর নিই না। যদি পেটি থাকে, পেটি অনেক সময় তো বাজারে পাওয়া যায় না, যখন পায় ওর বাবা আনে তখন পেটিটা দেই। মাছ কিন্তু আমার হয়ে গেল। এর মধ্যে কিন্তু কিছু একটা মশলা আমি দিই না। দেখলেন সিমটা ভাজা হয়ে গেল, আলুটা ভাজা হয়ে গেল, তারপরে একটু কাঁচা লঙ্কা দিলাম, নুন হলুদ দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর একটু ঝোল দিলাম পরিমাণ মতন, যে যেরকম ঝোল খায় সে সেরকম ঝোল দেবে। আমাদের একটু ঝোলটা বেশিই লাগে, তো আমি একটু বেশি করেই দিলাম। আর আমি যেহেতু দুবেলাই আমরা ভাত খাই, দুবেলার জন্যই আমাদের মাছ রান্না হয়। দাদা কিন্তু আগে আমি বিয়ে থেকে এসে দেখেছি, এবেলা 2 পিস মাছ খেত, ওবেলা 2 পিস মাছ খেত। দাদা শরীর খারাপের পর থেকে মাছের পরিমাণটা একটু কম হয়েছে, মানে কমিয়ে দিয়েছি ডাক্তারের অনুমতি নিয়ে। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা, মেয়ে আসার এখন। দুপুর বলতে বলবো না, একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে সারাদিন কাজ করি তো, এক নাগাড়ে কাজটা করি, টায়ার্ড হয়ে যাই। একটু রেস্ট নিয়ে ওই মোবাইলটা ঘাঁটলাম, ঘেঁটে এখন আর বাজে 5:30 বাজার মুখে। মেয়ে আসবে, এখনই স্কুল থেকে চলে আসবে, তো আছে একটু সময়। এই দেখুন সূর্য ডুবছে, এখন তো 4:30 বাজতে বাজতে সূর্য মামা সেই চলে যায়, আবার কালকে দেখা দেবে। তো সেই যে কালী পুজোর আগে লাইট লাগিয়েছিলাম এই সব জায়গাগুলোর মধ্যে, জানলাগুলোর মধ্যে লাইটগুলো এখন খুলে রাখি, না হলে লাইটগুলো এখানে থাকলে না নষ্ট হয়ে যাবে। রোদ আসে, প্রচুর রোদ আসে এই জানলাগুলোর মধ্যে, লাইটগুলো নষ্ট হয়ে যাবে। সেই যে চাঁদনির থেকে কিনে এনেছিলাম বড় বড় লাইট, আবার সামনের বছরে লাগাবো। এগুলো গুছিয়ে যত্ন করে রেখে দিই। যে কোনো জিনিস যত্ন করে রাখলে অনেক দিন ব্যবহার করা যায়, দেখবেন। আর এখানে গাছ লাগানো আছে আমার যেহেতু, তো জল তো দিতে হয়, আর জল পড়লে আর রোদ পড়লে জিনিসটা তো নষ্ট হয়ে যাবে। এটাও তো একটা তার বলুন। ওই দেখুন জানলা থেকে সূর্য মামা উঁকি মারছে যাওয়ার সাথে। সব আস্তে আস্তে খুলে এবার গুছিয়ে সব রেখে দেবো। এইভাবে যদি জিনিস যত্ন করে রাখা যায়, দেখবেন অনেক দিন কিন্তু চলে। প্রত্যেক বছর আর কিনতে হবে না। আর আমি প্রত্যেক বছর কিনিও না, সেই কবে আরেকটা কিনেছিলাম, সেটা অনেক দিন গেল, এখনও ভালো আছে, সেটা এবার ঘরে লাগিয়েছিলাম। আর এটা যেটা কিনে এসেছি, এটা একদম বাইরের ছাদে লাগিয়েছি। দেখুন খুলতে বেশ কিন্তু সময় লাগছে, অনেকটা বড় তো। আর যে লাগিয়েছে মিস্ত্রি একটু গিট মেরে মেরে লাগিয়েছে, ওর জন্যই খুলতে অনেকটাই দেরি হচ্ছে। আর হাতের নখগুলো ব্যথাও করছে, কেন সেই গিটটা খোলার জন্য তো নখ লাগবে, নখ তো নেই আমার সেই রকম, আর কষ্টও হচ্ছে। চলুন তবে খুলে ঠুলে গুছিয়ে রেখে দিই। মেয়েও চলে আসবে, আবার সন্ধে পুজো দিতে হবে। এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, 5:30 হলেই কলকাতায় অন্ধকার নেমে আসে। ওই দেখুন সব খোলা হয়ে গেছে আমার। আপনাদের সাথে গল্প করতে করতে আমার বাগান দেখতে দেখতে, বাগানটা দেখুন, বাগানে জল দিলাম, দুবেলাই জল দিই অল্প অল্প করে, খুব একটা জল তো দিলে পরে গাছ নষ্ট হয়ে যাবে যেহেতু টব। চলুন, আর এই একটুখানি আছে, এই দুটো লাইন খুললেই গুছিয়ে রেখে দেবো। আর ভিডিওটাও আমি তবে এখানে রাখবো। দেখা হবে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। নমস্কার, টাটা।